আম্মা হুম। কালকে এত রসুন ছিল না, আজকে এত রসুন ছিল, কি করবেন নি? রসুন সেদিন ছিলাসি কম হয়ে গেছে, মানে সামনে রমজান আসতে মায়ের বাড়ি দিব বলিছি, তো কম হয়ে যাচ্ছে। আমার আর আমার মায়ের জন্য একটু বেশি করে এই বাটা লাগবে, রসুন কম হয়ে যাচ্ছে, তাই জন্য আজকে আবার ছিলাচ্ছি। আর এই রসুন আমার বোনে দিছে, সেদিন বোনের বাড়ি গেছিল বাগমারা, ওই বোনে দিছে। আর রসুন কিন্তু একা একা সিলেট লাগলে, একটা একটা করে সিলেট লাগলে কিন্তু দেরি হয়ে যায়। আর এই যে এভাবে আগে আগে কুচি কুচি করে নিছি, নিয়ে এখন এই এভাবে ডলা দিয়ে এই যে ঝাড়লে সব একবারে পরিষ্কার হয়ে যাবে, আর তাড়াতাড়িও হয়ে যাবে, কিন্তু অত কষ্ট করা লাগবে না। আর যেহেতু শান্তরে বাট রসুন বাট আদা রসুন বাটবো, তো বিলিন্ডারে বাটবো, তাই জন্য বেশি করে একটু বাটা লাগবে। আর প্রত্যেক দিন তো আর যাওয়া যাবে না কো, তাই জন্য একবারে বেশি করে ইয়া করছি, করে বাটে মাইক লেজে দিয়ে আসবো। আর তো সময় নাই অত, যেহেতু আর বেশি সময় নাই, তাড়াতাড়ি দিয়ে আসা লাগবে, তাই জন্য কালকে দিয়ে আসতে যাবো। আর বাতাস হচ্ছে, বাতাসে আমার রসুন কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, এত সুন্দর বাতাস হচ্ছে। রমজানের দিন এই জায়গাতে বসে থাকা লাগবে বাতাসে, কিন্তু পরিষ্কার হয়ে যাবে সবের জন্য। আর একটু আছে আদা ছিলতে, আদা ছিলে বেটে মিশবে। তো আমার মতো কে কে রমজানের প্রস্তুতি নিচ্ছেন আগে থেকে অবশ্যই জানাবেন। মানে আমার সেরকম কোনো প্রস্তুতি নাই, ওই আদা রসুনটা একটু বাটতে কষ্ট হয়, আমার পাটাও ছুটি, তো ওই জন্য বাটিয়া থুলে রোজা থেকে অত কষ্ট হবে নাকি। মানে আমার এইদিকে মনে করেন গ্রামের মানুষের তো বেশি কাজ সব সময়, তাই জন্য রোজার আগে অনেকেই নুড়ি দেওয়া ধোয়া সবকিছু আগেই করে। আমার বাড়ি যেহেতু ভাঙ্গিছে, ভাঙ্গা বাড়ি, তো ওগুলো করে ইয়ে হবে না, তো বাড়িটা কমপ্লিট হলে গাছিনি করা লাগবে। আর বাড়ি সেই একবারে নোংরা হয়ে আছে, তো তাই জন্য অত কিছু করতে পারবো না, ধীরে সাস্তে করবো, রোজা থেকেও ধীরে ধীরে করবো। এগুলা আপাতত বাটা থুবো, একটা যদি আগে করে থুই একটাই আগে আগে, তাই জন্য এই জিনিসটাই আমি আগে করবো। আর যেহেতু মায়ের বাড়ি দিব একটু, আমার মায়ের আবার অনেক কষ্ট, বয়স হয়ে গেছে, তাও আমার মা কিন্তু যেই কাজ করে আমরা পারবো না কাজ করতে। আর আমার মা এবার আবদার করেছে আমার কাছে আদা রসুন বাটা দিয়ে আসতে, মায়ের একটু কষ্ট হয় তো, তাই জন্যে। আর বোনেও বাড়ির রসুন দিছে, এই যে সিলেছি, আর এগুলা এ কটা থুবো, মানে শাক টাক তেলের দিব ভর্তা খাইতে, করা আরও কিনবো পরে। রমজান মাস পড়ছে সামনে, রমজান মাসের বাজার করা লাগবে, বাজার করা হয়নি এখনো, বাজার করতে হবে। একদিন যাইয়া বাজার করে আনবো, মানে কালকে মায়ের বাড়ি যাব, তারপরে বাজার করে আনবো, আইনা একবারে আরামে বসে বসে খাবো। তো সবাই দোয়া করবেন রমজানটা যেন সবার ভালোভাবে কাটে, সবাই দোয়া করবেন। আর রমজান মাসে আল্লাহর রহমতে আমরা যেন সুস্থভাবে রোজা রাখতে পারি, সবাই দোয়া করবেন।